মালদায় বৃদ্ধা বিধবা মায়ের জমি দখল এবং নির্যাতনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বৃদ্ধা বিধবা মায়ের জমি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে উঠল। দিনের পর দিন নির্যাতন করার অভিযোগ উঠল ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। মানিকচক থানায় অভিযোগ জানাতে গিয়েও লাভ না হওয়ায় ওই বৃদ্ধা এবারে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। মালদার মানিকচক থানার এনায়েতপুরে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পাঁচো বেওয়া। তার অভিযোগ, তার স্বামী কায়ুম শেখ মারা যাওয়ার পর ছেলে নাসিম শেখ তার ভাগের জমি দখল করে নিয়েছে। তার উপর বাড়িতে নানা রকমের নির্যাতন চালানো হয়। শুধু নাসিম শেখ নয়, পুত্রবধূ ইসমা খাতুনও তার উপর একইভাবে অত্যাচার করে, এমনকি মারধরও করা হয়। আর তাকে তার স্বামীর সম্পত্তিতে কিছুতেই ঢুকতে দেওয়া হয় না। চাষের জমির ভাগও সে পায় না। প্রতিবাদ করলে চলে মারধর। আর এই নিয়ে তিনি মানিকচক থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। অভিযোগকারী পাঁচো বেওয়া কি বলছেন শুনবো। हम यहाँ यही हैं कि हमारा घर का यहाँ भी मारे बहुत मेरा जमीन जन्नत था बेटा और स्कूल में जमीनों में कर ली हिस्सा पर सुने पाया जो सुने के बाद इसको खूब मार धार करीस 6 महीना इसको बाहर में रखीस ताला मार दिस घर में ताला नहीं खोलिस खोले के बाद मालदा में वहाँ में करके वहाँ केस करके ताला खोलाइस और के 8वीं के रोज मारिस यहाँ ये चम्मच लेके यहाँ तट सिलाई हुआ 9 दिन भरते रही यहाँ का मांस उठा ली थाना कोई एक्शन नहीं ली। उसके बाद में सोना था बेटी का खान का मेरा था बेटी का तोरा था पाँव का गल्ला का था सबको चोरी कर ली सा रुपया पैसा जितना था घर में सब कुछ कर ली सा जो पैखाना टैखाना जितना कुछ करा हुआ हम इसको बसत करे को नहीं था কোর্ট এসছে ওই জন্য কোর্ট কি করছে এগুলো কি করছে তোমার সাথে এগুলো বেটা কি করছে মারধর করে কি কোনো ই থাকছে না। থানায় গিয়েছিলে? থানা গিয়েছিল, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। থানা টাকা পয়সা আর খেয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। কিভাবে থাকছো বাড়িতে? বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে বাইরে বাইরে থাকছে কাজ করছে বস্তি ফিরছে চেহাটে আসছে বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে তো হুড়কা লাগিয়ে খাচ্ছে রাত্রি আমি বাড়ি থেকে বাহির হচ্ছে না। অভিযুক্ত পুত্রবধূ ইসমা খাতুন কি বলছেন শুনবো। জমি লিখাবো আমার শ্বশুর নামে যেটা ছিল আমার বোর নিজের নামে করেছিল। কে করে দিল আপনার বরকে? আমার বোরকে কে করে দিবে? আমার শ্বশুরের সব কিছু ছিল, আমার চাচতো শ্বশুর গুলা সব কিছু বের করে দিল, করেছে নিজের বাপের সম্পত্তি। হ্যাঁ তো কিছু নেই। আপনার শাশুড়ি তো লিখে দেয়নি আপনার শ্বশুর স্বামীকে? না। তাহলে কি করে হয়ে গেল এটা? আমার শ্বশুর করে দিয়েছে। আমার শ্বশুরের সব কিছু ছিল। আচ্ছা। ওসব নিয়ে সব নিজের নিমন্ত্রণ করে করেছে। আমার শাশুড়ির ওরকম কিছু নয়। ও এমনি মিথ্যা কথা নিয়ে ও নিজের লোক নিয়ে এদিক ওদিক থেকে বারবার কেস করছে। সমাজে অন্য বাড়িতে হামলা করছে আর আবার বাড়ি থেকে 3 বছর থেকে নিজের বেটাকে এরকম শয়তানি করছে। অভিযোগকারীর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান কি বলছেন শুনবো। অসহায় মহিলা, বিধবা মহিলাটা যে স্বামী ছিল, স্বামীটা মারা যাওয়ার পরে তার যে ওয়ারিশ মূলে যে প্রপার্টিটা যে মহিলা আর মহিলার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে, তো ওর ছেলেটা হচ্ছে ওই বুড়ির আছে আর মাকে হচ্ছে বাদ দিয়ে ওর নিজের নামে সমস্ত ওয়ারিশ মূল হচ্ছে কনসিল করে হাইড করে নিজের নামে লিখে নেয়। সমস্ত বাড়ি ভিটা সমস্ত কিছু লিখে নেওয়ার পরে হচ্ছে মাকে আর বোনকে হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না। এবার মা হচ্ছে অবহেলিত অসহায় মা, তাকে কোনো সেবা শুশ্রূষা করে না, কোনো ভরণ পোষণ কিছু করে না, তাকে বাড়িতে থাকতে দেয় না, চুলের ঝুঁটি ধরে মাঝে মধ্যে মারে, অত্যাচার করে। এখন হচ্ছে মহিলাটা হচ্ছে বৃদ্ধ মহিলাটা হচ্ছে ও একটা মানিকচক থানায় কেস মামলা করেছিল, যদিও মানিকচক থানায় কেস রেজিস্টার করেনি। তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু কি বলছেন শুনবো। সিনিয়র সিটিজেনদের প্রোটেকশনের জন্য অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট রুল স্পেসিফাই করা আছে। কাজে উনি যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন নিশ্চয়ই উনি সুবিচার পাবেন। আর বিজেপি কি বলছে না বলছে
সেটাতে কিছু যায় আসে না। কারণ দেখুন, বিজেপি হচ্ছে শুধুমাত্র অভিযোগ পার্টি। এরা না মানুষ জন্মালে থাকে, না মানুষ মারা গেলে থাকে। বিজেপি নেতা অম্লান ভাদুরীর বক্তব্য শোনাবো। আমাদের পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কিছু সামাজিক যেখানে অন্যায় হয় সেখানে গিয়ে প্রতিরোধ করা, এটাই কাজ। কিন্তু একটা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ যখন অসহায় অবস্থায় বাড়িতে অত্যাচারিত হয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়, সে একটা ভরসা থেকে হয় যে সেখানে গেলে আমার কিছু কাজ হবে। কিন্তু আমাদের এখানকার পুলিশ কেবলমাত্র তৃণমূলের নেতাদের সিকিউরিটি দেওয়া, তাদের চামচাবাজি করা, সেই কাজ ছাড়া আর কোনো কাজ আমরা করতে দেখছি না। এই নিয়ে আমাদের কলিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। আমরা শুনে এসেছি মাটি মাফিয়া, জমি মাফিয়ারা জমি দখল করছে। এবার খোদ নিজের ছেলেই মায়ের বিধবা মায়ের জমি দখল করে তার ওপর দিনের পর দিন নির্যাতন চালানোর অভিযোগ উঠল মালদার মানিকচক থানা এলাকায়। ওই বৃদ্ধা বিষয়টি নিয়ে মালদার মানিকচক থানা লিখিত অভিযোগ দায়ের করলেও দেখা যাচ্ছে সেখান থেকে এই বৃদ্ধকে কোনো সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, এমনকি ছেলের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দিনের পর দিন সে থানাতে গেছে এবং তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুধু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিন্তু দেখা যায় বাস্তবিক পক্ষে তার কোনো সুরাহাই হয়নি। তাই ওই বৃদ্ধ মা দিনের পর দিন ছেলের এবং ছেলের বৌমার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে সেদিন মালদা আদালতের দ্বারস্থ হয়েছেন। তার একটাই দাবি যে বেশ কয়েক বছর আগেই তার স্বামী মারা গেছে এবং তারপর থেকেই তার বেশ কিছু জমি রয়েছে এবং বসত ভিটা রয়েছে। সেই ভিটাতে তিনি বসবাস করেন এবং জমির কিছু ফসল ফলিয়ে তিনি মূলত তার সংসার যাপন করেন। কিন্তু কিছুদিন হলো তার ছেলে সেই জমি তার কাছ থেকে লিখিয়ে নিয়েছে এবং যে বাড়ি রয়েছে সেই বাড়িও তার কাছ থেকে লিখিয়ে নিয়েছে। এরপরে দিনের পর দিন তার উপর নির্যাতন করতে থাকে ছেলে এবং ছেলের বৌমা, কিন্তু তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন পরিস্থিতি দাঁড়ায়। স্বাভাবিকভাবে স্বামীর জমি রক্ষা করতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য যে তার স্বামীর জমি এবং তার যে চাষযোগ্য জমি রয়েছে তাকে ফিরিয়ে দেওয়া হোক, কারণ সেখান থেকে তিনি সংসার গুজার করেন। এইভাবে চলে তিনি কিভাবে চলবেন? ছেলের নির্যাতন দিনের পর দিন মায়ের ওপর বাড়তেই থাকে। তাই স্বাভাবিকভাবে তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ কোনো ব্যবস্থা না হয় আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেই জমি ফিরিয়ে আনতে তিনি চেষ্টা করছেন। যদিও তার যে লয়ার রয়েছেন অর্থাৎ উকিল রয়েছেন তিনি জানাচ্ছেন যে এইরকম একটা ঘটনা সত্যিই খুব দুঃখজনক ঘটনা, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে বৃদ্ধ মাকে দেখাশোনার দায়িত্ব নিতে হবে ছেলেকে এবং তার কোনো জায়গা জমি থেকে তাকে বিতাড়িত করা যাবে না। সেই মতো জায়গায় দাঁড়িয়ে ছেলেকে যে নির্যাতন মায়ের ওপর, এটা সত্যি ভাবা যায় না। তার লয়ার যিনি রয়েছেন উকিল যিনি রয়েছেন তিনি বাধ্য হয়ে তার যে বৃদ্ধা রয়েছেন তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এরপরে যা ব্যবস্থা নেওয়ার সেটা আদালতের পক্ষ থেকেই নেওয়া হবে। এই মতো পরিস্থিতি তিনি আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।